আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরশা কারা, কেই বা আরশা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। এ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আমাদের পূর্ববর্তী বেশ কিছু ভিডিওতে আপনারা এ সকল বিষয়ে জেনেছেন। জীবনের কথা আজকের এপিসোডে জানার চেষ্টা করব আরশার আসলে কাদের হয়ে কাজ করে। অনেকে যে বলেন এটা মিয়ানমার সরকারেরই একটি সংগঠন, এটা কতখানি সত্যি? যদি তাই নাই হয় তবে এই সংগঠনটির খুঁটির জোর কোথায়? কে বা কারা আরশা আর্মিদের অর্থ থেকে শুরু করে অস্ত্র ও ট্রেনিং দেয়? এছাড়াও আরশা প্রধানের পরিবার নিয়ে বেশ কিছু অভিযোগের সত্যতাও জানার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। নানান সময়ে আরশা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ আরও অনেক নেতারাই বলেছেন তারা আরশা গঠন করেছেন রোহিঙ্গা প্রত্যাবাসন করার জন্য। বাংলাদেশের ক্যাম্পে 10-11 লাখ রোহিঙ্গা আছে। শুধু এদের নয়, সারা বিশ্বে আরও 30 লাখ রোহিঙ্গা আছে। সবাইকে দেশে এনে স্থায়ী করার জন্য আরশা গঠনের কথা বারংবার বলেন আরশা নেতারা। আতাউল্লাহ জুনুনিও নানান সময় বলেছেন আমাদের পরিকল্পনা এটাই, সব রোহিঙ্গা চায় আরাকানে এসে নিজেদের ভূমিতে স্থায়ী হওয়ার জন্য। আরশাও এটাই চায়। আরশা সবসময় প্রত্যাবাসন চাই, শুধু ক্যাম্পে নয়, সারা বিশ্বে যত রোহিঙ্গা আছে সবার প্রত্যাবাসন চাই। তবে আরশা নেতাদের এসব কথা অনেকে বিশ্বাস করেন না। অনেকের দাবি সংগঠনটি মিয়ানমারের সরকারেরই একটি সংগঠন। সরকার হয়তো গোপনে কোনো স্বার্থ হাসিলের লক্ষ্যে গোপনে সংগঠনটি পরিচালনা করছে। তবে কিছুদিন আগে আরশা নেতা আতাউল্লাহ জুনুনি একটি সাক্ষাৎকারে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসির ছলে। হেসে হেসে তিনি বলেন, এটা অনেক হাস্যকর কথা। প্রথম কথা হচ্ছে, আমরা যদি বার্মার সেনাবাহিনী সরকারি সৃষ্টি হই, এটার জবাবে বুঝতে হবে যে তাদের সাথে আমাদের দফায় দফায় যুদ্ধ হচ্ছে। ওরা সৃষ্টি করলে আমরা কেন তাদের মারতেছি, দফায় দফায় আক্রমণ করছি? এটা কোনোদিন হতে পারে বলে প্রশ্ন তুলেন জুনুনি। আরশা মিয়ানমারের সংগঠন যারা বলে তাদের কঠিন জবাব দেন তিনি। আতাউল্লাহ বলেন, এটা তারাই বলে যারা আরাকানের ভেতরে থাকতে পারেনি, যারা আরাকানের জঙ্গলের ভেতর থাকতে চায় না। আরশা জঙ্গলে থাকতে পারে, ওরা পারে না। এই জবাবদিহি এড়াতে একটা ইস্যু বানিয়ে ওরা এটাই প্রচার করে। আরশা কিসের জন্য জঙ্গলে থাকতে পারে জানেন? প্রশ্ন করে জুনুনি নিজেই উত্তরে বলেন, আরশা জীবন দেওয়ার জন্য আসছে এখানে। যে জীবন দিতে জানে তার জন্য কোনো ভয় নেই। যিনি জীবনের মায়া ছাড়তে পারে না তিনি কখনো জঙ্গলে থাকতে পারে না। আমরা জঙ্গলে আসছি জীবন দিতে। জানা গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে 15 থেকে 16 হাজার আর্মি আছে আরশার। আরাকানে সবসময় 2000 থাকে, আর বাকি যারা আছে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পালা বদল করে তারা কাজ করছে। এদের পেছনে তো অনেক টাকা খরচ হওয়ার কথা। সে টাকা কোথা থেকে আসে? এ বিষয়ে আরশা থেকে জানানো হয়, বার্মা সরকারের নির্যাতনের শিকার হয়ে 30 বছর আগে যুবকরা চিকিৎসার জন্য মা বাবাকে বা আত্মীয় স্বজনকে নিয়ে বিভিন্ন দেশে চলে গিয়েছিল, আর তারা দেশে ফিরতে পারেনি। অন্য দেশে গিয়ে স্থায়ী হয়েছে। ওরাই আরশাকে সাহায্য করে। নিজের দেশে নির্যাতনের শিকার হয়েছে, এজন্য ওদের মধ্যে একটা আক্ষেপ আছে। আজকে ওরা এটাই অনুভব করছে যে আমাদের একটা সংগঠন দরকার, যে সংগঠন রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করবে। তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করব। আরশা প্রধান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, বিভিন্ন বয়সের যুবকরা এবং ব্যবসায়ীরা আমাদের সাহায্য করে। তাদের সাহায্য নিয়ে আমরা চলি। আরশার যে টাকা দরকার হয় ওটা দিয়ে আমরা চালাই। টাকা না হয় কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, কিন্তু মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য তো অস্ত্রের দরকার আছে। সেটা আতাউল্লাহ কিভাবে তার সেনাদের নিশ্চিত করেন? কে বা কারা তাকে অস্ত্র দিয়ে সহায়তা করে, যে কারণে এত সাহস বেড়ে গেল? এমন প্রশ্ন ওঠে নানান সময়ে। এর আগে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের অনেক অস্ত্র ছিল। এই হাজার হাজার অস্ত্র শেষ করে ফেলেছে। এগুলো দিয়ে কিছু করতে পারেনি। বিভিন্ন সময় এগুলো নষ্ট করে ফেলেছে। এই নিয়ে ক্ষোভ রয়েছে আরশা প্রধানের মনে। তিনি প্রশ্ন তুলেন, অস্ত্র থাকার পরও ওরা কিছু করতে পারছে? পারে নাই। একটা আর্মিও মারতে পারে নাই। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের হাতে অস্ত্র না থাকলেও তাদের মেরে আমরা অস্ত্র নিয়েছি। সেই অস্ত্র দিয়ে ওদের মেরে এখানে এখনো টিকে আছি। আল্লাহর উপর ভরসা আছে বলেই আমরা এখনো অটল আছি। আল্লাহ তাদের মারার এবং তাদের কাছ থেকে নেওয়ার তৌফিক দিবেন। অর্থ ও অস্ত্রের মতো দুটি বিষয় না হয় গেল, কিন্তু আরশার গডফাদারকে? এই যে অস্ত্র কম, টাকা কম, তারপরও যুদ্ধ করে যাচ্ছেন। পেছন থেকে পরামর্শদাতা হিসাবে কে কাজ করছে? আবারও ঘুরে ফিরে প্রশ্ন ওঠে,
মিয়ানমার সরকার না তো? তবে আবারও জুনুনি এই প্রশ্ন উড়িয়ে দেন হাসির ছলেই। তিনি জানান, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেকে আছে। আমাদের দলে ছাত্র আছে, শিক্ষক আছে, উচ্চতর ডিগ্রিধারী মানুষও আছে, অধ্যাপকও আছে। তবে আমরা তাদের সামনে আনছি না। কিসের জন্য করছি না? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তবে উত্তরটাও সহজ। আতাউল্লাহ আবু আম্মার বলেন, আমাদের জাতিতে অনেক বেঈমান আছে। বড় বড় এমন কিছু নেতা আছে, তারা এসব সহ্য করতে পারবে না। কিভাবে তাদের কার্যক্রম বন্ধ করবে, কিভাবে তাদের হত্যা করবে, এ রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলবে, এটা সবসময় তারা চিন্তা করে। যারা অধ্যাপক আছেন, উচ্চতর ডিগ্রিধারী আছেন, তাদের আমরা পর্দার পেছনে রাখি। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পরামর্শ দেওয়ার জন্য অনেক লোক আছে। ছাত্র, শিক্ষক, ডাক্তার সব আছে আমাদের। আমরা এদের আড়ালে রাখি, এদের প্রকাশ্যে আনি না। আরশান নামে রোহিঙ্গা ক্যাম্পে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদক ব্যবসার সকল অভিযোগ অস্বীকার করেন আতাউল্লাহ। তিনি জানান, উপর দিয়ে যা দেখা যায়, তলে তলে আসলে তা হয় না। এসব কাজে প্রকৃত আরশা নেতারা করতেই পারে না। যারাই করে খুব সহজে আরশার নাম ব্যবহার করে ফেলে। তারা জানে আরশার নাম ব্যবহার করলে খুব সহজেই মানুষ বিশ্বাস করবে। তবে যারা প্রকৃত আরশা প্রেমী ও ইমানদার, তারা কখনোই বিশ্বাস করবে না। তারা জানে এসব কারা করে। সংগঠন ছাপিয়ে আরশা প্রধান আতাউল্লাহ জুনুনির পরিবারের নামেও অভিযোগ রয়েছে। আতাউল্লাহ জুনুনির বাবার নাম গোলাম শরীফ। তিনি বনদস্যু ছিলেন বলে অভিযোগ আছে। তিনি বার্মা থেকে পালিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখান থেকে সৌদি আরব যান। সৌদি আরবে গিয়ে জাল টাকার ব্যবসা করতেন বলেও নানান গুঞ্জন রয়েছে। এছাড়া তার ভাইদের নামেও অভিযোগের শেষ নেই। তবে জুনুনি তার বেশিরভাগই অস্বীকার করেছেন। তিনি বলেন, না না, এসব মিথ্যা কথা। ভাইদের মধ্যে একজন সাবেক পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বডিগার্ড ছিলেন। তার থেকে কোনো সহায়তা পান না বলেও জানান জুনুনি। জুনুনির জন্ম পাকিস্তানের করাচিতে। এরপর বাবা মা সৌদি আরবে চলে গেছেন। সৌদি আরবে তিনি বড় হন। সেখানে তিনি ডিগ্রি নেন। MA ইসলামিয়ার ওপর হেরাম শরীফে লেখাপড়া করে রিয়াদে স্থায়ী হন। সেখানেও শিক্ষকতা করেন। অভিযোগ আছে, সে সময় পাকিস্তানের লিবারেশন আর্মির একজন সদস্য ছিলেন আতাউল্লাহ। ওখান থেকে রিক্রুট হয়ে মিয়ানমারে এসেছেন এবং IS জঙ্গি সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন জুনুনি। তবে এসবও অস্বীকার করেন তিনি। তিনি বলেন, এটা আমার পরিকল্পনা না। এমন নোংরা পরিকল্পনা আমার নেই। আমার পরিকল্পনা যেটা আছে সেটা ভালো পরিকল্পনা। রোহিঙ্গা জাতিকে সহযোগিতা করা, তাদেরকে সেবা করা। কেউ আমাকে ব্যবহার করছে না। আমি কোনো কিছু না। আলহামদুলিল্লাহ, আমি রোহিঙ্গা জাতির ছেলে। জাতিকে সার্ভিস দেওয়ার জন্য এসেছি। আতাউল্লাহ জুনুনির এসব ব্যাখ্যায় মুগ্ধ না হয়ে যেমন উপায় নেই, বিপরীতে অন্ধের মতো বিশ্বাসেরও সুযোগ নেই। তার কথা যাচাই বাছাই ছাড়া কোনো মন্তব্য করা কঠিন। দর্শক, তারপরও তার কথার ধরনে আপনার কি মনে হয়েছে? আশা কি সত্যিই মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত কোনো সংগঠন, নাকি সত্যি মুসলিমদের পক্ষে কাজ করা কোনো সংগঠন? কি মনে হয়েছে আপনার? কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভাবনা। জানাতে ভুলবেন না আতাউল্লাহ জুনুনির বক্তব্য কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।